হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, দেখেই বুঝতে পারছেন। নিয়ে আসতে পারবো কিনা সেটাও ভাবিনি, আশা করছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেবের জন্মদিনের ভিডিও। আমরা এসেছি দীঘাতে, আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা আসবো, সব কিছু ঠিকঠাক ছিল, বুকিং ছিল। হঠাৎই আমাদের মানে একটা কারণের জন্যে আমাদের আসা হচ্ছিল না, আসতে পারবোই যে সেটাও ভাবতে পারিনি। হঠাৎ করেই প্ল্যান আগের দিনে যে আমরা যাব, শুধুমাত্র ছেলেটার জন্যেই এসেছি। দেখুন, ভালো লাগবে। ওর জন্মদিনটা এখানে সেলিব্রেট করব বলেই এসেছি, কারণ ওর বার্থডে হচ্ছে 1 জুলাই। সেই দিনটা আমাদের 1 মাস আগে থেকেই ঠিক করা ছিল যে এখানে এসেই আমরা সেলিব্রেট করব ওকে নিয়ে, কিন্তু একটা বাড়ির কারণের জন্য আমাদের হয়ে হচ্ছিল না ছেলেটার জন্যে আসা। ফার্স্ট টাইম আমার ছেলে কোথাও এলো ট্রিপে, একদম ফার্স্ট টাইম। আমার ছেলের 7 বছর বয়স, ওকে এই আনন্দটা দেবো বলে আমরা আগে থেকে ঠিক করেছিলাম। যাই হোক, অবশেষে সম্পন্ন হয়েছে। এটা ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার ছেলের জীবনের প্রথম। কারণ দিনটা চলে গেলে আমরা পাবো না, এই জন্যেই আমরা সবাই ঠিক করি যাবই। ওই জন্যই এসেছিলাম। এই যে আমরা হোটেলের রুমের মধ্যেই ছোট করে আয়োজন করেছি কেক কাটিং। ওটাও আমার ছেলের একটা স্বপ্নের মতন ছিল। যাই হোক, ও খুব আনন্দ পেয়েছে। ওকে আনন্দ দিতে পেরে আমার এবং আমার স্বামীর দুজনেরই খুব আনন্দ হয়েছে। ওই যে কেক কাটিংয়ের পর আমাদের খাইয়ে দিচ্ছে, ও নিজে নিজে যে আনন্দটা করছে সেটা আমাদের খুবই ভালো লাগছে। হঠাৎ করে যে এটাও ভাবিনি। আগে যখন ও শুনেছিল যে আমাদের আসা হবে না, ও আগের দিন রাত্রে আমাকে জড়িয়ে ধরে সবার সামনে নয়, আড়ালে খুব ঘরের ভেতরে এসে কেঁদেছিল। ওইটা দেখে আমার এত কষ্ট হয়েছিল, মা হয়ে যে আমি কিছু করতে পারছিলাম না। জানি না, ভগবানের অশেষ কৃপা, ওর আশীর্বাদ ওর ওপর আছে বলেই এটা সম্ভব হয়েছে। আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো মানুষ হয়ে ওঠে। পর ও নিজে নিজেই বসেছে খেতে, কেক কাটিংয়ে হয়ে যাওয়ার পর। তারপর পরের দিনে আমাদের ট্রেন ছিল, ফেরার ট্রেন ছিল, আমরা ফিরবো। আমি একটু গোছগাছও করব, ওর বাবা ভিডিওটা করে দিচ্ছে আর কি। আপনারা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যাতে একটা ভালো মানুষের মতন মানুষ হয়, আমি এটাই আপনাদের কাছে চাইবো। প্লিজ সবাই একটা লাইক দেবেন। আর এর আগে পরে আমি কি ভিডিও করেছি জানি না, পুরোটাই আমার হাজব্যান্ড ভিডিও করেছে, কারণ আমার মন মেজাজ একটুও ভালো ছিল না। ওই সব ভিডিওটা করেছে। ভিডিওগুলো পরে পরে আসবে, দেরিতে আসবে কিন্তু পরে পরে আসবে। এই যে আমরা দীঘার ট্রিপটা করেছি তার ভিডিও ছোট ছোট হলেও আসবে। এটা একদম একটুখানি ভিডিও হলো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতন টাটা। জানি না ভিডিওটার মধ্যে কীরকম দিলাম, কি বললাম, আমি কিছুই জানি না। যতটুকুনি পেরেছি আমি শেয়ার করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্লিজ প্লিজ আমার ছেলেকে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভালো মানুষ হয়। শেষ পর্যন্ত যে এটা ওর জন্য আমরা করতে পারবো, আমরা আশা একদমই করিনি। বারবার কেন বলছি, অনেকটা কষ্টের মধ্যে দিয়েই বলছি, কারণ আগে থেকে প্ল্যান করা ছিল, হঠাৎই ক্যান্সেল হচ্ছিল, এই জন্যেই বললাম।